এখন আমরা আছি ফিওয়া লেকে, এখানে আমরা বোটিংয়ে আসছি। এখন বোটিং হচ্ছে, সবাই আছে। নাইস, খুবই সুন্দর জায়গা। খুবই সুন্দর পরিবেশ। এখানকার পাতাগুলো একটু সাদাতে, আমি জানি না কেন সাদা সাদা পাতা। সুন্দরের জন্য সবাই আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, এখানে পাখি আছে। পাহাড়, বন, জঙ্গল, আকাশ। মাছ আছে तुम्ही अवेलेबल मछली है, स्नेक है, वाटर स्नेक नहीं এখানে অনেক মানুষ, সবাই টুরিস্ট, নেপালি টুরিস্ট আছে। এখানে বাংলাদেশি অনেক আসে, অনেক বাংলাদেশিদের সাথে আমার বাঙালি ভাষা শিখে যাচ্ছে, এত বাঙালি আসে খালি আসি। হ্যাঁ, আমরা কয়েকটা জায়গায় যে সারপ্রাইজ হয়েছি, যেমন ধরেন আমরা কিছু কেনাকাটা করেছি, ওই দোকানে যখন গেলাম বাংলা ভাষা সব বুঝে। আমি জিজ্ঞেস করলাম আমাকে বাংলাদেশে কখনো গিয়েছেন না, বললো যে না, এখানে অনেক বাংলাদেশি টুরিস্ট আসে, এই কারণে আমরা বাংলা ভাষা আসলে আমরা যেদিকে তাকাই, যেদিকে যাই, ওদিকে আসলে হিমালয় পর্বতে যারা একটি চারিদিকে পর্বত, পাহাড়, যারা একটি লেক, এটা খুবই সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, বাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই না? আর তো ওই জায়গাতে প্যারাগ্লাইডিং করছি। আমি কোনো আরোহী আছে কিনা আমি দেখছি, আরো জুম করো। কোনো আরোহী পাওয়া যায় কিনা। না, এখানে কোনো আরোহী নাই। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এই যে এই পাহাড়টি যে দেখছেন এখন, এই পাহাড়কে আমরা আসলে অনেক ইয়াতে আমরা ইউজ করি। এটা কোনটাতে দিছে? देखने में ये ऊंचा है लेकिन इससे वो ऊंचा है। अच्छा पूछो कौन सा है? যে অন্নপূর্ণা বেস ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন এখন, এখানে इसमें बर्फ कम है ना, हाँ हाँ वो वाला। ওই লম্বাটা চিকন লম্বাটা যেটা, এটা মাছ পুচ্ছে নাকি? চিকুন লম্বা, এটার নাম কি? মাছ পুচ্ছে এই যে এটা না, ওই যে মাছেরটা এই হিলটার নাম হচ্ছে মাচ্ছা পুচ্ছা। মাচ্ছা পুচ্ছা, নেপালি ভাষায় মাচ্ছা পুচ্ছা। আর ওইটা কি নাম? दूसरा से ধল্লাগিরি। কোনটা? ধল্লাগিরি।
আর এই যে এটা যে আপনারা দেখছেন, হ্যাঁ এটার নাম হচ্ছে ধরলাগি। কিছু পাখি দেখতে পাচ্ছি আমরা, পাখি উড়ে যাচ্ছে, খুব সুন্দর। দেখেন মানুষ কোথায় থাকে, হ্যাঁ সুন্দর বাড়ি ঘর দেখতে পাচ্ছেন। পাহাড়ে আপনি যত উপরে যান না কেন বাড়িঘর পাবেন। এখানে আসলে সবাই পাহাড়ে বসবাস করে। আর এই সাইডটা যদি আমি দেখাই, এই সাইডেও পাহাড় আছে, মানে পাহাড়ে বেষ্টিত একটি লেক হচ্ছে ফিওয়া লেক। এদিকেও দেখেন আপনি কিছু বাড়িঘর আছে। মানুষ আসলে কত সুন্দর পরিবেশে, কত সুন্দর জায়গায় থাকে। তবে একটা কথা বলি, আমি নেপালে যেমন বাংলাদেশের জায়গা জায়গা ফার্মেসি পাওয়া যায় প্রতিটা রাস্তায় রাস্তায়, এইখানে আমি ফার্মেসি দেখেছি কম। এখন সানসেটের সময় হয়েছে, আমরা এখন দেখবো বসো। সানসেটের যে ব্যাপারটা। You going to Super Sunrise Point? Oh, Sunrise Point. Hey, Sharoncourt, কালকে সকালবেলা শুরু ওই মাথা একবারে মাথা ওটাই হলো সানরাইজের জন্য ওখানে যাওয়া লাগে সকাল 6টার আগে চলে যাবো। আপনারা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি নাম? উঠতে পারি শরণ তাই শরণকোট। শরণকোট। কালকে আমাদের সকালের প্ল্যান ওটা এই যে, এটাকে বলে শরণকোট। হ্যাঁ ওই যে আর কাছে এটাকে শরণকোট বলে। যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা শরণকোট। এখানে ইনশাল্লাহ আমরা কালকে যাব। শরণকোট থেকে এখানে আমরা সানরাইজ দেখতে যাব মর্নিংয়ে। আরে ওই যে ওইটা মাথায় যাবো ওই মাথায় গিয়া আরো কাছ থেকে দেখতে পাবো। অনেক না না গাড়িতে হাইটেই অনেক tourist। আসলে আমার এখানে এসে একটা জিনিসের আফসোস হচ্ছে, বাংলাদেশে কোনো টুরিস্ট বাংলাদেশে প্রাইভেট সেক্টরে ডেভেলপ, আমাদের রেমিটেন্স আছে। আমরা যদি ট্যুরিজমে একটু মনোযোগ দিতে পারি। সালমান, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগতেছে, আবহাওয়া খুবই সুন্দর। রিয়ান প্রধান, এরকম তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। তুমি সাঁতার পারো? বাতাসটা অনেক ভালো লাগতেছে। খুবই মনোরম পরিবেশ, মনোরম বাতাস, ঠান্ডা, হিমেল হাওয়া। মায় আছে, মার কাছে কেমন লাগতেছে এখানে? অনেক ভালো লাগতেছে। সত্যি নাকি বলার জন্য বলা? না না না, আসলে ভালো এখানে কষ্ট করতে সামন ভাই, এক্সারসাইজ দাদা আছে আমাদের সাথে। পিছনে পারে